জীবনে যাই করেন ভাই, কখনো কি কারোর উপরে কিছু আশা করবেন না। কারণ মানুষের উপর আশা করে এই জীবনটা 12টা বাজানো ছাড়া আর উপায় নেই। যা করেন ভাই, হয়তো খারাপ পথে যাইতেছেন, চিন্তা করেন কী জন্য যাইতেছেন। কারণ এখন বুঝতেছেন না, কিছুদিন পরে বুঝবেন না কিন্তু ঠিকই, কিন্তু নির্দিষ্ট একটা টাইমে গিয়ে আপনি ঠিকই বুঝবেন যে আপনি কোন পথে যাইতেছেন। ওই কাজটা কি আপনার জন্য কতটা ভালো, কতটা নিরাপদ, ওইটা বুঝবেন তখনই, যখন আপনি হোঁচট খাওয়ার পর বুঝবেন। যে যখন রক্ত বের হবে তখনই বুঝবেন যে হোঁচটটা কী জন্য খেয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আমি বলি জীবনে যে খারাপ সময়ের সাথে জড়িত হওয়া বা নির্দিষ্ট খারাপ কাজে জড়িত হওয়া মানে নিজেকে শেষ করে ফেলা নয়। সে খারাপ কাজের মধ্যে দিয়ে নিজেকে যেভাবে তোলা যায় বা যেভাবে ওই খারাপ কাজ থেকে বিরত থাকা যায়, সেটাই হলো বড় কথা। খারাপ কাজে গিয়ে যে তুমি সেটা উপলব্ধি করবা যে কাজটা করেছো সেটা খারাপ কাজ, যখন তুমি বুঝবা যে ওই কাজ তোমার জন্য করা উচিত নয়। হয়তো করে ফেলেছো, কিন্তু এক পর্যায়ে গিয়ে কি চিন্তা ভাবনা করতেছো যে কাজটা ভালো ছিল না, যখন তুমি বাদ দিতে যাবা, অবশ্যই কি তুমি বাদ দিতে ঠিকই পারবা, কিন্তু সময় লাগবে একটু। কিন্তু তুমি যখন হতাশ হয়ে যাবা যে আমি খারাপ পথে গিয়েছি মানে আমার জীবনটা শেষ, আমি এলোমেলো হয়ে গেলাম, তা না ভাই। দেখলাম নিজের কিছু জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, জীবনে যতবার খারাপ সময়ের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি ভাই, যদি হতাশ হয়ে যেতাম বা খারাপ সময়ে ডিপ্রেশনে চলে যাওয়ার পরে যদি কিছু না একটা নেগেটিভ পজিশনে বা নেগেটিভ কিছু চিন্তাভাবনা মাথায় আসতো, তাহলে হয়তো জীবনটা শেষ হয়ে যেত। আপনাদের সাথে এই ভিডিওটাতে কি দেখা হতো না, বা আপনারা আমার এই ভিডিওটাও দেখতেন না। হয়তো অনেক ভিডিও দেখতেন কিন্তু আমাকে আর দেখতেন না। তাই খারাপ সময় আসবে বলে কি থেমে থাকবো? না ভাই, থেমে থাকবা কেন? জীবনের মধ্যে চলতে থাকবে। খারাপ সময় যাইতেছে, কিছুদিনের জন্য চুপ থাকো, হারিয়ে যাও ওদের মাঝ থেকে যারা তোমার খারাপ সময় দেখে চুপ ছিল। কিন্তু দেখা হবে তাদের সাথে ঠিকই, কিন্তু তারা তোমাকে ঠিকই মনে রাখবে যখন তুমি সাকসেস হয়ে তাদের সামনে আসবা। তখন তারা বলবে যে আমরাই তো এটাই চাইছিলাম। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। খারাপ সময়ে কেউ থাকবে না। যখন তুমি সফল হবে তাহলে কি সবাই পাশে থাকার জন্য চেষ্টা করবে।